জয় শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমী 2024 ব্রত মাহাত্ম্য কীভাবে পালন করবেন, তারিখ, তিথি, সময়, সূচি সব জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকুন। জন্মাষ্টমী কিভাবে শুরু হলো, শ্রীকৃষ্ণের আবির্ভাব কিভাবে হলো তা অনেকেই জানেন। তবে যতই জানা থাকুক, জন্মাষ্টমীর আগে কৃষ্ণকে নিয়ে নানা তথ্য বা পৌরাণিক ইতিহাসের গুরুত্ব কোনো অংশে কমে না। জানা যায়, কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল প্রায় 5000 বছর আগে। পৌরাণিক কাহিনী অনুসারে সেই সময়কে বলা হতো দ্বাপর যুগ। অসুররা ছিল খুবই অত্যাচারী। তাদের অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে। দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে ওঠে যে দেবদেবীগণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মাকে অবগতির জন্য দৈববাণীতে বলে, হে ব্রহ্মা, আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মথুরা রাজা সুরসেনের পুত্র বসুদেবের সন্তান রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব। ধরিত্রী দেবসহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা, মথুরা এবং ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে। তখন উগ্রসেন নামে মথুরার এক রাজা ছিলেন। প্রচণ্ড রকমের ধার্মিক। থাকলে কি হবে, তার ছেলে কংস ছিলেন খুবই অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাবন্দী করতে দ্বিধাবোধ করেননি। নিজেই মথুরার রাজত্ব শুরু করে। আবার এই কংসই আরাধনা করে বরলাভ করেছিলেন তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনোভাবে তার মৃত্যু হবে না। পৌরাণিক ইতিহাস ঘাটলে জানা যায়, দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে। বরকনেকে রথের ওপর বসিয়ে গোটা রাজ্য জুড়ে শোভাযাত্রা করা হয়। উল্লেখ্য, সেই রথের সারথি হয়েছিলেন রাজা কংস। রথ চলছে, এমন সময় হঠাৎ করে সেই দৈববাণীটি কংসের কানে বেজে ওঠে, ওরে নির্বোধ, যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণহরণ করবে। দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খড়গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হন। এই দেখে বসুদেব কংসকে অনেক সবিনয় অনুরোধ করে রাজি করিয়ে বলেছিলেন তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেবেন। কথা শুনে কংস শান্ত হন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করেন সেই দিনই। একে একে জন্ম নেয় 6টি সন্তান। সন্তান জন্ম নেওয়ার পরপরই কংস পূর্ব প্রতিশ্রুতি মতো সদ্যজাতকে পাথরের সাথে আঘাত করে নৃশংসভাবে হত্যা করতেন। সপ্তম গর্ভের সন্তান যখন বলদেব অধিষ্ঠিত হয়েছিলেন, তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে। অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের সময় কারাগারের বাইরে পূর্বের চেয়েও কংস এবার আরও বেশি পাহারার ব্যবস্থা করেন। মাস ছিল ভাদ্র, তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময়। প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি। বিদ্যুৎ উচ্ছ্বলিত ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায়, বসুদেব, তুমি এখনই গোকুলে যে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুয়ে দাও। আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন, যার ফলে কেউ কিছুই জানতে পারবে না। প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয়। জন্মাষ্টমীর দিন মানুষ উপবাস করে এবং মধ্যরাতে লাড্ডু গোপালের জন্মদিন পালন করে।
এবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে একটি বিরল জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। এই যোগে পালিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে শুভ বলে মনে করা হয়। জয়ন্তী যোগের পাশাপাশি জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হবে। এই যোগে যে কাজই করুন না কেন সফলতা পাবেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার ২৬ আগস্ট ভোর ৩:৩৯ এবং পরের দিন মঙ্গলবার ২৭ আগস্ট ২:১৯ শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে আগামী ২৬ আগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। জয়ন্তী যোগ মানে দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং সেই সময়ে যে যোগ তৈরি হয়েছিল সেই যোগ এবারের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে, যা ভীষণই শুভ বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বৃষ রাশির চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। এবছরও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র ২৭ আগস্ট বিকেল ৩:৫৫ থেকে ৩:৩৮ পর্যন্ত থাকবে। সর্বার্থ সিদ্ধি যোগও ২৬ আগস্ট জন্মাষ্টমীর দিনে গঠিত হবে। সেই দিন সর্বার্থ সিদ্ধি যোগ হবে ২৭ আগস্ট বিকেল ৩:৫৫ থেকে ৫:৫৭ পর্যন্ত থাকবে। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় ৪৫ মিনিট। ২৬ আগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হল ১২:০১ থেকে ১২:৪৫ পর্যন্ত। যারা উপবাস পালন করবেন তারা রাত ১২:০১ থেকে বালগোপালের জন্মবার্ষিকী উদযাপন করবেন। আপনি যদি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস রাখেন তাহলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর উপবাস ভাঙতে পারবেন। দুপুর ১:১২টার পরে উপবাস ভঙ্গ হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপন করার পরে আপনি এটি ভঙ্গ করে উপবাস সম্পন্ন করতে পারবেন। নমস্কার। শুভ হোক এবারের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী।